কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আসছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। এই মুহূর্তে যে খবর আপনারা জানেন, শেখ শাহজাহানকে গতকাল রাতেই গ্রেপ্তার করা হয়েছিল। তারপর আজ সকালে তাকে আদালত 10 দিনের পুলিশ হেফাজত দেয়। মাত্র কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের দলের পক্ষ থেকে শেখ শাহজাহানকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে এবং 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শেখ শাহজাহানকে। মাত্র কিছুক্ষণ আগেই রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু এবং দলীয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদার তারা সাংবাদিকদের সামনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। শেখ শাহজাহানের বিরুদ্ধে প্রায় জামিনযোগ্য এবং অজামিনযোগ্য উভয় মিলিয়ে প্রায় 11টি ধারায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং সেই ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। এবং সিআইডির পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য এই মুহূর্তে ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়েছে শেখ শাহজাহানকে। আজ দলের পক্ষ থেকে এই সিদ্ধান্তের বিষয়ে কি বলা হয়েছে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, এই যে 6 বছরের জন্য শেখ শাহজাহানকে সাসপেন্ড করা হলো, এ বিষয়ে দলের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে কি বলা হচ্ছে, কি কারণ দেখানো হচ্ছে? দেখো, কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে তার সাসপেনশনের কথা স্বীকার করা হয়েছে। দেখো, দলের পক্ষ থেকে কিন্তু যেদিন থেকে সন্দেশখালীর ঘটনা ঘটেছিল, অর্থাৎ 5ই জানুয়ারি থেকে দলের পক্ষ থেকে একটা তদন্ত হচ্ছিল এবং সেই মতোই কিন্তু জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলে দলের পক্ষ থেকে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং দেখো, আজকে গ্রেপ্তারের পরেই কিন্তু দলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা বারবার দাবি করা হয় যে দলের ঊর্ধ্বে কেউ নয় এবং কেউ যদি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে তাহলে বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। এবং সেই মতো শাহজাহানের বিরুদ্ধে প্রায় 40টির বেশি অভিযোগ দলের কাছে জমা পড়েছিল। এছাড়াও সরকারের যে পুলিশের পক্ষ থেকে যে ক্যাম্প করা হয়েছিল সেখানেও জমা পড়েছিল এবং সেই মতোই দলের পক্ষ থেকে সমস্ত কিছু খতিয়ে দেখার পর তাকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। অঙ্কুর, একবারেই আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। প্রথমে আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে শেখ শাহজাহানকে। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব। মৃতদেহের মাথা থেকে যদি 6টা চুল ছিঁড়ে নিয়ে মৃতদেহকে হালকা করার প্রচেষ্টা হয়, এটাও সেই রকম। তৃণমূলের সাসপেনশনের মানে কি? ব্যবস্থা তো দেবে প্রশাসন, আইন, আদালত। তৃণমূল তো একটা দল। আমি যদি বিজেপি আমার বিরুদ্ধে ব্যবস্থা নয়, বিজেপি কোনো কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নয়, 6 বছরের জন্য সাসপেন্ড করে, আর সে ধরনের যদি কোনো অপরাধ হয় তো সেই শাস্তি দেবার দায়িত্ব তো, ব্যবস্থা করে দেবার দায়িত্ব তো পুলিশের। এখানে তৃণমূলের কি করণীয় আছে? আজকে সাসপেন্ড হবেন, কালকে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলবেন শাহজাহানকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে, শাহজাহান ভালো ছিলেন। তো তৃণমূলের কে সাসপেন্ড করে আর কে সমর্থন করে, এটাই তো সবচেয়ে বিচিত্র বিষয়। পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করা হলো, বললো পার্থটাকে বিনা বিচারে জেলে করে আটকে রাখা হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গেলেন, বলে দেওয়া হলো জ্যোতিপ্রিয়কে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। এগুলো তো চলছে। সেই জন্য তৃণমূলের এই অবস্থান নিয়ে মানুষের মনে কোনো আগ্রহ নেই। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, শাহজাহানের বিরুদ্ধে দলীয় পদক্ষেপ করা হলো, 6 বছরের জন্য সাসপেন্ড। গত 3 বছর ধরেই তার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ ছিল।